যারা নিয়ম নীতি মেনে চলতে পারবে তাদের জন্য কি জান্নাত। আর মনের প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা। আপনার মেয়ে চাচ্ছে যে উলঙ্গ হয়ে ঘুরি, আপনার ছেলে চাচ্ছে যে প্রেম করে বেড়াই, আপনি চাচ্ছেন যে একটু গাঁজাতে একটা টান দিয়েই দিই, কি আছে জীবনে। দুনিয়াতে বড় হতে হবে, দেখি ব্যাংক থেকে লোন নিয়ে একটু ব্যবসা হাত দেই, দেখি 1000 কোটি টাকার লোন নিয়ে। আপনি সুদের সাথে জড়িত আছেন, সুদখোর, বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা তো চলেই, মানে মন যা চায় তাই করছেন। আপনার স্ত্রী চাচ্ছে যে একটু বেপরদায় চলে, একটু গীবাত করি, আপনার মন চাচ্ছে যে এখনই সালাত আদায় করব, যুবক মানুষ একটু দাঁড়িয়ে উঠুক, একটা পাক ধরুক, তারপর আপনার মনের মতো আপনি চলছেন। যারা মনের মতো চলবে, জাহান্নাম মনের আকাঙ্ক্ষা দ্বারা কি আছে ঘেরা আছে। এমনিতেই জন্মসূত্রে মুসলিম হওয়ার চেষ্টা করেন না, নিয়ম নীতি মানার সূত্রে মুসলিম হন। আচ্ছা, আপনি একটা হাদিস বুঝতে পারেন কিনা দেখেন তো। মুসান্নাফ ইবনে আবি শাইবার 30992 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউন, তারা জমা হবে, ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে, ফিল মাসাজিদ, মসজিদ সমূহে সমূহে। এমন একটা সমাজে যুগ চলে আসবে যেই যুগের সবাই মসজিদে গিয়ে সালাত আদায় করবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে সালাত আদায় করবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। হাদিস তো সঠিক আছে, একটু কলম ধরতে পারবেন না। হাদিসের জায়গায় ঠিক আছে, হাদিসের বক্তব্যটা 1450 বছর পূর্বে। মসজিদ ভরা মুসল্লি, মুসল্লি বুঝেন, মুসল্লি যারা সালাত আদায় করে তারা নয়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসল্লি। 5 ওয়াক্ত সালাত আদায় করবে মসজিদে গিয়ে জামাতে, এরপরও তাদের মধ্যে কি থাকবে না, ও 5 ওয়াক্ত আদায় না করে ঈমান থাকবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনার এলাকার ওই জানোয়ার যে 5 ওয়াক্ত পড়ে না, ও বলছে যে আমি নামাজ না পড়তে পারি, আর কি ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পড়ে আর ঠিক থাকবে না, আর না পড়ে কি আছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি কিছু কথা? তো কি কারণে সালাত না করার পর ঈমান থাকছে না, কি জন্য, কি কারণে? তার কারণ দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়াল হাসাদ ফি কলবি রাজুলিন আবাদা। একজন মানুষের কলবে দুটো একত্রে থাকতে পারে না, দুটো জিনিস। একটা মানুষের কলবে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। দুইটা কি? ঈমান আর হিংসা। মানুষের একটা কলব কয়টা? সেই কলবে দুটা জিনিস একসাথে থাকে না, যে কোনো একটা থাকবে। সেই দুটো একসাথে কি থাকে না? একটা কি হিংসা, আর একটা কি ঈমান। যদি আপনার ভিতরে হিংসা থাকে তাহলে কি নাই? আপনি কত নামাজি দেখবেন সালাত আদায় করে হিংসাও করে। হিংসা বুঝেননি মনে হয়, মানে অন্যের ভালো দেখে গা জ্বালা পোড়া হওয়া। অমুকে এই করছে, অমুকের ছেলের চাকরি হয়ে গেল, অমুকে ভালো খায় ভালো পড়ে, অমুকের ডিগ্রি হলো, মানে ভালো আপনার সহ্যই হচ্ছে না মানুষের, অথচ আপনার কপালে কালো দাগ তাহাজ্জুদ পড়ে। মানে সালাত আদায় করছেন, হিংসাও করেন। এরপর লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? যার অন্তরে কি আছে? অনুপরিমাণ অহংকার। এরপরে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুন নার আহাদুন। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে। হাদিস মুসলিম। যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাচ্ছে না? জাহান্নামে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না? জান্নাতে। তার মানে অনুপরিমাণ যদি ঈমান থাকে তাহলে জাহান্নামে যাবে না, আর অনুপরিমাণ যদি অহংকার থাকে তাহলে জান্নাতে
তো তার মানে অনুপরিমাণ যদি অহংকার থাকে তখন তার ভিতরে কি নাই? আর ইমান থাকলে তো জান্নাতে যেত, বুঝেননি মনে হয়। কত মুসল্লি নেবেন, সালাত আদায় করে অহংকারী করে, হ্যাঁ তুই কি জানিস রে, তোর ডিগ্রি কত, তুই সাধারণ পড়ুয়া ছেলে, তুই ফতোয়া দিচ্ছিস, মানে আমি মুফতি, আমি ইঞ্জিনিয়ার, তোর বাপের আগে আমি ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করেছি, তোর বাপেরও বড় আমি। মানে ও মানুষকে মানুষই মনে করে না। তুই কয় টাকা বেতন পাস, তুই আমার বেতন জানিস? কয় টাকা দান করেছিস? আমি বেশি দান করেছি। এই যে অহংকার, মানে মানুষকে তুচ্ছ মনে করা। আর কি? আল কিবর বাতারুল হক ওগামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে জানার পরও পরিহার করা। কোরআন হাদিস স্পষ্ট, তারপরেও যে হটকারিতার বসে সত্যকে পরিহার করছে হলো অহংকারী। মুরব্বী 90 বছর হয়ে গেছে, তাও সহি হাদিস মানতে রাজি নয়, এত অহংকার মুরব্বীর। বলছে বাপ দাদা থেকে কি ভুল করে এসেছি, বাপ দাদার দোহাই দিচ্ছে মুরব্বী, এত অহংকার। মানে যে অন্তরে অহংকার আছে সে অন্তরে কি নাই? সালাত আদায় করে মুরব্বী। আর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে, যখন জেনা করছে তখন তার ভিতরে ঈমান নেই। আপনি সালাত আদায় করছেন, যুবক সালাত আদায় করে, মোবাইলে অশ্লীল গান বাজনা, নগ্ন নারীও দেখে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু মুমিন, মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে, যখন মদ পান করে তার ভিতরে ঈমান নেই। এখানে আপনি আছেন যে এখান থেকে উঠে গিয়েই আপনি সিগারেট ধরাবেন, এখানে আছেন, এখানে আপনি বসে আছেন। জুমার সালাতে আপনার অন্তর ছটফট করছে কখন সালাত শেষ হবে আর গিয়েই গাঁজা ধরাবো। ঈদের সালাতে হুজুরের একটু খুতবা লম্বা হয়েছে তাই ছটফট করছেন আপনি যে কখন মাঠ থেকে উঠবো আর গাঁজা ধরাবো, সিগারেট পকেটে আছে আপনার। মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। মুরব্বী 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 20 বছর ধরে জর্দাও মারে। এই যুবক, তোমার বাপ 20 বছর ধরে তাহাজ্জুদের সালাত আদায় করে, তোমার বাপ 20 বছর ধরে সালাত আদায় করছে, তোমার বাপ 20 বছর ধরে সুদের ব্যবসাও করছে, তদন্ত করো। তোমার বাপ নয়, যে মসজিদ কমিটির সভাপতি, এ হলো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। তোমার বাপ বহু কথা, তোমার মসজিদ কমিটির যে সভাপতি আছে ও হলো জর্দাখোর, ও হলো সিগারেট খুর, ও হলো সুদখোর। দেখো, তদন্ত করো। তোমার মসজিদের যে সভাপতি সেই সালাত আদায় করে না, বলছে সভাপতি আছি, সভাপতি আছি, সালাতের কি প্রয়োজন? তার মানে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। সবাই প্রায় সমাজে হারামখোর, আপনি তদন্ত করেন, প্রায় হারামখোর। এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে হারামখোর নাই, নয় ওর বাপ নয় ওর ছেলে, কেউ আছেই গাঁজাখোর, বিড়িখোর, মদখোর আছেই, বেনামাজি তো আছেই, বেপর্দা নারী তো আছেই। প্রায় কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, কেউ গাঁজা খায়, কেউ ইয়াবা খায়, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ দুর্নীতিবাজ, অথবা কেউ বেনামাজি, অথবা কেউ বেপর্দায় চলে, আছেই সমাজে, প্রত্যেকটা পরিবারে আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারবাল খামরা ওয়া সাকারা লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান, কেউ যদি একবার মদ পান করে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি মদ পান করে, একবার যদি সিগারেট মুখে দেয়, একবার যদি গুল মুখে দেয়, একবার যদি জর্দা মুখে দেয়, তাহলে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। বলছে, হুজুর বলছে যে মদের সংজ্ঞা জানো? তোমার হুজুর মদের সংজ্ঞা জানে? মদের সংজ্ঞা আমরা জানি কি? যেটা খেলে পাগলামি করে মানুষ সেটা মদ। তো আমি তো জর্দা খাই, সিগারেট খাই, আমি তো পাগলামি করি না। তোমার হুজুরকে আবার ওয়ানে ভর্তি হতে হবে ক্লাস, তোমার মাস্টার ডিগ্রি পাশের হুজুরকে আবার ওয়ানে ভর্তি হওয়া লাগবে। মদ কাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংজ্ঞা শিখতে হবে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম,
যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটাও হারাম। বেশি খেলে যেটা পাগলামি করে, যে জিনিসটা বেশি খেলে তার একটা দানা খাওয়া হারাম। এখন তোমার হুজুর মসজিদের ছেলে, তোমার হুজুর যে জর্দা দিয়ে পান খায়, আর তোমার হুজুর উল্টা ফতুয়া দেয় যে হারাম নয়, এটা মকরু। আরে তোমার হুজুরই মকরু। তোমার হুজুরকে গিয়ে বলো, হুজুর আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন 2 গ্রাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার 1 গ্রাম খাওয়া হারাম। আপনি জর্দা 1 গ্রাম খাচ্ছেন, আপনি 100 গ্রাম একবারে খান তো দেখি, সূরা ফাতিহা কেরাত করতে পারেন কি পারেন না? দেখেন আপনার হুজুর 100 গ্রাম খেলে বউকে মা ডাকবে। দেখেন, তদন্ত করো, বেটা তদন্ত করো। তোমার হুজুর কলা কৌশলে এটাকে কি বলছে? মাকরু বলছে, অথচ জর্দা হারাম। আর তোমার দাদি নানির কাছে যাও, গুল খাই, ও আবার এত খারাপ। তোমার দাদি নানি তাহাজ্জুদ পড়ে আবার গুল খাই। ওযু ছাড়া যেমন তাহাজ্জুদ সালাত হবে না, 5 ওয়াক্ত সালাত হবে না। তোমার দাদি 40 বছর সালাত আদায় করে, কোনোদিন ওযু করেনি, সালাত হয়েছে? ঠিক অনুরূপ গুল খেয়ে সালাত আদায় করা ওযুবিহীনের মতোই। তোমার হুজুর, তোমার দাদি, তোমার নানি, তোমার জাতি বুঝতে পারেনি যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার একটা দানা খাওয়া কি হারাম। আর তোমার হুজুর যে খাবার খায় সেটা বাংলাদেশের কুকুরেও খায় না, পৃথিবীর কোনো কুকুরে খায় না। তোমার হুজুর খায় জর্দা, তোমার বাপ খায় সিগারেট গাঁজা, তুমি খাও, তোমার বোন খায়, তোমার মা খায়। এই হারামখোর তোমরা যেটা খাও জাহান্নামের সাথে মিল আছে খাবারের। দেখো আল্লাহ বলছেন আমি জাহান্নামে যেটা খেতে দিব সেটা পেট ভরবে না। তুমি যে সিগারেট খাও, তোমার বাপ যে গাঁজা খায়, বিশ্বাস করো পেট ভরে না। তার মানে জাহান্নামের সাথে খাদ্যের কি আছে? মিল আছে। আল্লাহ বলছেন জাহান্নামে আমি যেটা খেতে দিব সেটাতে শরীর পরিপুষ্ট হবে না। গাঁজা খেলে শরীর পরিপুষ্ট হয়, তাই না? তার মানে সিগারেট গাঁজার সাথে মিল আছে জাহান্নামের খাদ্যের। আর তুমি একটা সিগারেট অথবা একটা বিড়ি অথবা একটা আলা পাতা অথবা একটা তামাক পাতা, এই তামাক পাতা থেকে সিগারেট বিড়ি মশলা তৈরি হয়। তুমি দেখো, তুমি বাস্তবতা দেখো। অথচ এই তামাক পাতা, এই আলা পাতা থেকে গুল, তামাক পাতা থেকে সিগারেট, তামাক পাতা থেকে বিড়ি, তামাক পাতা থেকে এই জর্দা যেটা তুমি খাও, তোমার সমাজের লোকেরা খায়। অথচ এই তামাক পাতা আর আলা পাতা একটা শুয়োর বলেন নাকি? শুকর বলার দরকার নাই, শুকর তো ভালো শব্দ, বলবেন শুয়োর। একটা শুয়োরের সামনে ফেলে দিবা সিগারেট অথবা বিড়ি অথবা তামাক পাতা অথবা আলা পাতা অথবা গুল, দেখবেন যে শুয়োর খাবে না। না, বুঝেননি মনে হয় আমার কথা? আরে যেই জিনিসটা শুয়োরে খায় না, শুয়োরে, সেটা বাংলাদেশের হুজুরেরা খায়। ঠিক বলছো কেন? তোমার দাদি খায়, তোমার বাপ খায়, তওবা করে উঠে এখান থেকে। ঠিক ঠিক বলেই তো আমি বলছি ঠিক। ঠিক না হলে তো আমি বলতাম না ঠিক। কি বুঝলা? জাতিকে তুমি কি দিবা? তোমার ঈমান নষ্ট করছে, তুমি বুঝো? মাদকতা, মোবাইলের অশ্লীলতা আর উলঙ্গ বেহায়াপনা নারী, এই হারাম মুসলমানের ঈমানের বাতিকে নিভিয়ে দিয়েছে। যুবক, তোমার ঈমানের গতি নষ্ট করেছে। একটা অরুচিকর, পচা, দুর্গন্ধযুক্ত খাবার খাও। তুমি যখন সিগারেট খেয়ে রাস্তা দিয়ে যাও, গ্রামের টয়লেটের গন্ধ তোমার মুখের চাইতে ভালো। গ্রামের টয়লেটের যেই গন্ধ, সেই গন্ধের চেয়ে তোমার মুখের গন্ধ খারাপ। আমি চিন্তা করি যে ওর মা ও বউ বেটি কিভাবে ওর সাথে থাকে, এই বিড়িখুর সিগারেটের বউ কিভাবে ওর সাথে থাকে। চিন্তা করি যে দুজনেই চালায় নাকি, চালাতেও পারে। কেননা ওর বউ তো মাস্টার ডিগ্রি পাস করেছে, ও জানে যে ওই সিগারেট খাওয়া একটা সভ্যতা। আর আপনার এই এলাকার যে মাস্টার ডিগ্রি পাস, ও বিড়ি খাবে না। ও বলবে আমি যে ইংরেজিতে মাস্টার করেছি বিড়ি খাওয়ার জন্য নাকি, আমি সুইচ খাবো। যার ডিগ্রি যত বেশি তার গাঁজা তত দামি। তদন্ত করেন আপনি, আমি তদন্ত করেই কথা বলছি। যার ডিগ্রি যত বেশি তার প্যান্ট টাকনোর নিচে তত বেশি। আর যেই বেটির ডিগ্রি যত বেশি উলঙ্গ সে তত বেশি। আপনি তদন্ত করেন, সকালেই তদন্ত করেন আপনি। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার বেটি পাশ করে এসেছে বোরখা পরে থাকার জন্য নাকি? জনগণ দেখুক যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারে পাশ করে এসেছি, আমার চেহারা, আমার চামড়া। এখন পুরুষেরা লঙ্গি প্যান্ট পরে কোথায়? টাকনোর নিচে। আর ওর বোন পরে কোথায়? ওপরে। মানে প্রমাণ করছে যে আমি হিজড়া আর আমার বোন পুরুষ।
আমি তো হাসার জন্যই কথা বলিনি। এই ছেলে, তুমি ভালো হও, তোমার বোনকে ভালো করো, তোমাকেই ভালো করতে হবে। বিচার মাঠে এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার বাপ যদি না থাকে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল সেবন করে, এদের উপরে জান্নাত হারাম। 2 দায়ুস আল্লাযী কুরফালিল খাওয়াসা, দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুসকে, যার বউ বেটি রাস্তাঘাটে স্কুল কলেজ মাঠে ময়দানে উলঙ্গ পোশাক পরে চলে, ও হলো দায়ুস। 3 রাজলাতু মিনান নিসায়ে, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের শার্ট গায়ে দেয়, জিন্সের প্যান্ট পরে ঘুরে, চুলগুলি খোলা রেখে, চুল খাটো করে, মাথার চুল খাটো করে, ভ্রু চিকন করে, দাঁত ছানিত করে, হাতে উল্কি পরে, এই নারীদের উপরে জান্নাত হারাম। তোমার বোনকে গিয়ে ঠিক করো, তোমার মাকে ঠিক করো, তুমি নিজে ঠিক হও, তোমার বাপকে ঠিক করো। মুসলিম এমনিতেই জন্মসূত্রে মুসলিম হও না, মুসলমান হতে গেলে যোগ্যতা অর্জন করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ। কথা এখানে রেখে বলছিলাম, মৃত্যুর পূর্বে পরে করণীয়। স্বাভাবিক অবস্থায় মানুষ মৃত্যুর পূর্বে অসুস্থ থাকে, একটা মানুষ অসুস্থ থাকে, তো এই অসুস্থ ব্যক্তি কি করা লাগবে? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতইমুল জাইআ, অভুক্তকে খাদ্য খাওয়াও, উদুল মারিদা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। পাড়া প্রতিবেশী যদি কেউ, কোনো মা, খালা, চাচি, যেই হোক, কেউ যদি অসুস্থ থাকে, তাকে দেখতে যাবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন যে যারা বন্দী আছে তাদেরকে বাহির করার চেষ্টা করো, মুক্ত করার চেষ্টা করো। জেলখানায় কত মানুষ অপরাধ না করেও বন্দী আছে, এই নিরপরাধ মানুষকে বাহির করার চেষ্টা করেন। এটা আসলে দাস মুক্তির কথা বলছে, যারা দাস দাসীকে কিনে নিত তাদেরকে মুক্ত করার কথা বলছে। তো বর্তমানে অনেক মানুষ নিরপরাধী হয়ে জেলখানা আছে, এদেরকে আপনার ক্ষমতা থাকলে টাকা দিয়ে বাহির করেন, আপনি দাস মুক্তির নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসুস্থ ব্যক্তিকে কি করো? দেখতে যাও। দেখতে গেলে কি হবে? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাওয়াল মুসলিম, একজন মুসলিম যদি অসুস্থ কোনো মুসলিম ব্যক্তিকে দেখতে যায়, তাহলে তার ফজিলত, তার দাম আল্লাহর কাছে কি? লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া, সে রোগীকে দেখতে যেতে এবং দেখে আসা পর্যন্ত সে জান্নাতের বাগান থেকে ফল আহরণ করতে থাকে। আপনার ফুপুটা অসুস্থ, আপনার খালাটা অসুস্থ, আপনার চাচা অসুস্থ, আপনার পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ আছে, আপনি তাকে দেখতে যাবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, একজন মুসলিম যদি আরেকজন অসুস্থ মুসলিমকে সকালে দেখতে যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবুন আলফা মালাক হাত্তা ইউমসিয়া, যদি আপনি কোনো মুসলিম ভাইকে সকালে দেখতে যান, তো সকাল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও। আপনি যে আপনার চাচি, আপনার ফুপু, আপনার খালাকে দেখতে গেছেন, তো আপনার জন্য আল্লাহ কত হাজার ফেরেশতা ক্ষমার জন্য রেডি রেখেছেন? 70,000। আল্লাহ বললেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করো, ও আরেকজনকে দেখতে গেছে। সন্ধ্যায় যদি যান তাহলে সকাল পর্যন্ত, তারপরে যদি মারা যান, কানালাও খারিফুন ফিল জান্নাহ, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতের বাগানে থেকে গেলেন। আপনার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করে দিবেন আল্লাহ। ফজিলত কত! তার মানে মৃত্যুর পূর্বে করণীয় হচ্ছে, একটা অসুস্থ ব্যক্তিকে আপনি কি করতে যাবেন? দেখতে যাবেন। এরপরে দেখতে গিয়ে কি করবেন? আপনি দেখতে গেলেন, কি করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযু বা'দাহুম ইয়ামাসাহু বিয়ামিনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীকে দেখতে গেলে তার গায়ে ডান হাত বোলাতেন, ডান হাত বোলাতেন, মাথাতে গায়ে বুলিয়ে বুলিয়ে বলতেন, আযহিবিল বাস, কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বিন নাস, হে মানুষের প্রতিপালক, ওয়াশফি, তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, আনতাস শাফি, তুমি আরোগ্য দানকারী, লা শিফা ইল্লা শিফাউক,
কোনো আরোগ্য নাই তোমার আরোগ্য ছাড়া, শিফাউন লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দাও যে রোগী যেন না থাকে। সুবহানাল্লাহ। মাস্টার ডিগ্রি পাস আপনি অথবা আপনার ছেলে, দেখেন দোয়াই জানা নাই, ওই জন্য ওর বাপ দায়ী। কথা মনে হয় বেশি বলছি, তাই না? কষ্ট হচ্ছে, তাই না? আমি যা বলছি আপনার ভালোর জন্য বলছি, আপনি সহ্য করে ধারণ করেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আপনি শিখেন, আপনার জাতি আপনাকে শিখায়নি, আপনার জাতির সিলেবাসে এই দোয়া নাই, আপনি শিখবেন কি করে? একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করবে, 1 থেকে নিয়ে বিশেষ ক্যাডার হবে, এই দোয়াটা ওর সিলেবাসেই নাই, তো শিখবে কি করে? তাহলে রোগীকে দেখতে গিয়ে এই দোয়া পড়েন, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, পাঠ করেন। আচ্ছা, অসুস্থ আর মুমূর্ষ কিন্তু এক নয়, এবারে মুমূর্ষ হয়ে গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরও মুমূর্ষ মানে আত্মাটা যায়, মারা যায়, জান যায়, একেবারে মুমূর্ষ, মৃত্যু অবস্থায়। এখন কি করবেন? এখন আপনি করবেন 100 জন হাফেজকে নিয়ে এসে সূরা ইয়াসিন খতম করতে লেগে দিবেন, নাকি? আপনি দেখেন এদেশের কত বেদাতি কাঠমোল্লারা ফতোয়া দিয়ে জায়েজ করেছে যে বাপ মরে যাচ্ছে, মা মারা যাচ্ছে, হাফেজকে ভাড়া করে আনো 2 লক্ষ টাকা দিয়ে, সূরা ইয়াসিন পড়বে আর কোরআন খতম লাগিয়ে দিবে। অথচ একেবারে টাটকা বাঁশি বেদাত, টাটকাও আছে বাঁশিও আছে, একেবারে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, কি বলেছে? মুমূর্ষ ব্যক্তি, জান যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ মারা যায়, মা মারা যায়, খালা মারা যায়, ফুপু মারা যায়, এমন সময়তে তার কানে গিয়ে বলো, ফুপু আব্বা চাচা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শেষ বাক্য হবে মরার সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটা হলো মুসলিমের এইটা। কেবা করে হয়ে গেল দেশের হুজুররা বলছে যে কোরআন মাজিদ খতম করতে লাগিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমূর্ষ ব্যক্তিকে কি তালকিন দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আজকে এখানে আখলাক সদাচরণ সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, এসেই শুনলাম যে আপনাদের এলাকা থেকে জানি মারা গেছে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। তো চিন্তা করলাম যে মরার পূর্বে এবং পরে কি করুন এটা বলে দিই, জাতি এ থেকে শিক্ষা অর্জন করুক, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার স্ত্রী হোক, খালা হোক, ফুফু হোক, মা হোক, বোন হোক, ছেলে হোক, মারা যাচ্ছে এমন সময়তে কি তালকিন দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর ওটা তালকিন দিবেন। আর কি করণীয়? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহাদা লাহু আরবাআতুন, যে কোনো মুসলিম যদি মুমূর্ষ অথবা মৃত ব্যক্তির জন্য 4 জন ব্যক্তি সাক্ষ্য দেয়, কি বলে? যে লোকটা ভালো ছিল, আসলেই লোকটা ভালো ছিল, কোরআন সুন্নাহর অনুসারী ছিল, আল্লাহওয়ালা ছিল, ইবাদত গুজার ছিল, আখলাক আচরণ ভালো ছিল। 4 জন ব্যক্তি যদি মৃত মানুষের পক্ষে সাক্ষ্য দেয়, আদখালতুহুল জান্নাহ, আল্লাহ মৃত ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিস ক্যাম্বা করে আমাদের দেশের হুজুররা মাঠে নিয়ে চলে এসেছে, নিয়ে এসে বলছে যে লোকটা কেমন ছিল। এখন এই মরা লোকটা রাস্তার রড সিমেন্ট জম্মের খাওয়া খাইছে, অথবা এলাকায় আপনার জমি জায়গা আত্মসাৎ করেছে, অথবা আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনাকে দেয়নি, অথচ আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। আপনি কি বলবেন ভালো ছিল? বুঝেননি মনে হয়। কোনো সালাত নাই, সিয়াম নাই, মানুষের দিনরাত গীবত করেছে, অথচ ইমামকে টাকা দেওয়া হয়েছে এভাবে 20,000। একটু বলে দেন যে লোকটা কেমন ছিল। কেমন ছিল? তো সবাই বলছে যে ভালো ছিল। তোর ফায়দা কি? তো ফায়দা আল্লাহ ভালো বলে জান্নাত দিবেন। তো আল্লাহ হাকামুল হাকিমিন, তাহলে কি করে বলেন? আল্লাহ সঠিক বিচারক। আরে লোকটা যদি ভালো হয়, তার সবচেয়ে যে দুনিয়াতে দুশ্মন তার অন্তর থেকে এমনিতে বের হবে আসলেই লোকটা ভালো। না, বুঝেননি মনে হয়। মরা লোকটা যদি আসলেই ভালো হয়, তো যে সবচেয়ে শত্রু
তার অন্তরটাও বলবে যে না আসলে এই লোকটা কি, অন্তর থেকেই চলে আসবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মরা ব্যক্তির ব্যাপারে 4 জন লোক বলতে পারে, তখন সাহাবারা বলছেন ও সালাসাতুন, আল্লাহর নবী 3 জন যদি সাক্ষ্য দেয়, বলছে ঠিক আছে 3 জন দিলেও জান্নাত ওয়াজিব হবে। তো এরপরে সাহাবারা বলছেন 2 জনও যদি সাক্ষ্য হয়, 2 জন লোক যদি বলে যে মৃত ব্যক্তি ভালো ছিল, রাসূল সাল্লাল্লাহু বলছেন 2 জন লোকও যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিবেন। তারপরে সাহাবারা বলছেন লাম নাসআলহু আনিল ওয়াহিদ, একজন ব্যাপার আর জিজ্ঞাসা করলাম না। তার মানে হাদিসের যে গতি মনে হচ্ছে উস্তাদজি, একজনও যদি বলে যে লোকটা ভালো ছিল, জান্নাত ওয়াজিব হবে ইনশাআল্লাহ। তার মানে করণীয় হচ্ছে আপনি মুমূর্ষ ব্যক্তির নিকটে গিয়ে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেন। এরপরে আপনি সাক্ষ্য দেন আল্লাহর কাছে যে আল্লাহ আসলে লোকটা ভালো ছিল, আল্লাহ আপনি লোকটাকে কি করেন, ক্ষমা করেন। এটা হলো করণীয়। বাস মারা গেছে, এখন কি করণীয়? এখন করণীয়, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ইয়াকুলু, মুসলিমদের যখন কোনো মুসিবত আসে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা প্রত্যেকে আল্লাহর জন্য, প্রত্যেকে আল্লাহর কাছে ফিরে যাব। তার মানে মানুষ মারা গেলে আপনাকে এই দোয়া পড়তে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার নিকটে গেলেন। ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাগমাযাহু, আবু সালামার কাছে যখন গেলেন তখন আবু সালামা মারা গেছে, চক্ষু স্থির হয়ে গেছে, তাকিয়ে আছে। ইন্নার রুহা ইযা কুবিদা তাবিয়াহুল বাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে চোখগুলি খোলা থাকে না, এর কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মালাকুল মউত আত্মাটা বাহির করে তখন এই মানুষটি আত্মার দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকে যে কিভাবে আত্মা চলে গেল। তখন চোখটা খোলাই থাকে অনেকের, আবার অনেকের বন্ধ হয়ে যায় আল্লাহর হুকুমে, কিন্তু অনেকেরই খোলা থাকে। কেন? ও আত্মা দেখতে পায় যেভাবে বের হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করো, চোখটা ঢেকে দাও। আবু সালামার নিকটে গিয়ে তিনি তাই করলেন। এরপর আবু সালামার জন্য দোয়া করলেন। তবে তিনি বললেন আলা তাদউ আনফুসাকুম ইল্লা বিখাইরিন, শোনো তোমরা নিজেদের জন্য হোক আর মানুষের জন্য হোক কল্যাণ ছাড়া কোনো অকল্যাণের দোয়া করো না। মানুষের জন্য অকল্যাণের দোয়া করবেন না। শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কারো অবর্তমানে দোয়া করে তখন আল্লাহ তার ঘাড়ের উপরে ফেরেশতা দাঁড় করে দেন। ফেরেশতা দাঁড় করিয়ে দেন। আপনি যদি বলেন আল্লাহ অমুককে ধ্বংস করো, তখন ফেরেশতারাও বলে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমাকেও ধ্বংস করুক। আর আপনি যদি বলেন আল্লাহ অমুক ভাইকে তুমি কল্যাণ দাও, ক্ষমা করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটাকে কল্যাণ দাও, ক্ষমা করো। মানে আপনি মানুষের বিপদ ডাকতে গিয়ে কার বিপদ ডাকছেন আপনি তো বুঝতে পারছেন না। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনিও পাল্টা গালি দিচ্ছেন, আপনার বুদ্ধি নেই, অথচ মাস্টার ডিগ্রি পাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন ব্যক্তি এইভাবে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালি দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে আছে। ধৈর্য ধরতে ধরতে আর তিনি সহ্য করতে পারছেন না। এইদিকে লোকটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুব গালি দিচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ হলো, কি ব্যাপার, লোকটা গালি দিচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে তাকে গালি দিতে লাগলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে গালি দিতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে যেতে লাগলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, লোকটা যখন আমাকে গালি দিচ্ছিল আপনি হাসছিলেন, আমি যখন প্রতিবাদ করলাম আপনি উঠে যাচ্ছেন মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো আবু বকর, তোমাকে যখন লোকটা গালি দিচ্ছিল আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতা রেখে দিয়েছিল, ফেরেশতা পাল্টা তাকে গালি দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজের দায়িত্ব নিজেই উঠিয়ে নিলে তখন ফেরেশতা বলছে আমার আর থেকে কি লাভ। তখন আমি চিন্তা করলাম ফেরেশতাই যখন নাই আমি আর থেকে কি করবো, আমিও গেলাম। আর ধৈর্য
কাকে বলে? আপনি ধৈর্য যে জিনিস, এটা কি করা লাগে? ধৈর্য। আপনি শুধু ওয়াজ শুনে যান, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আসলে ধৈর্য যে কি জিনিস, এটা কি খায় না ফিন্দে না কি করে? আপনার কি জানা আছে ধৈর্য কি জিনিস? শোনেন, পৃথিবীতে আশ্চর্য তিনটে আমল আছে। কয়টা? তিনটে। আশ্চর্য তিনটা আমল। আমলের জগতে খুব পাওয়ারফুল, দামি আমল, অথচ নেকি একটাও দেন না আল্লাহ। আফসোস। কি? আপনি জানেন রমাদান আসলে ওয়াজ শোনেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরাম সালিহা ইলা 700 দাইফ। আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামের নেকি হয় না, সিয়াম আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নগদ দেব, সেটা হলো জান্নাত। সিয়ামের কিন্তু কোনো নেকি হয় না, এটা আল্লাহ সুবহানাহু নিজে বলছেন। সিয়ামের কোনো নেকি নাই। সিয়াম কবুল হলে তার প্রতিদান সরাসরি কি? জান্নাত। 2, হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা। কবুল হজের এক নেকিও নাই। 7-8 লক্ষ টাকা খরচ করে সাফা মারওয়া সাই করেন, উফুকে আরাফা করেন, মিনায় যায়, মুজদালিফায় যান, কুরবানি করেন, আপনার কত কষ্ট, অথচ এক নেকিও নাই। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইল্লাল জান্নাহ। যদি মানুষের হজ আল্লাহ কবুল করেন তো কবুল হজের নেকি নয়, সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম ওয়াইন সাবারতা ওয়া তাসাবতা ইনদা সাদমাতিল উলা। হে আদমের বাচ্চারা শোনো, তোমরা যদি প্রথমেই ধৈর্য ধারণ করতে পারো, প্রথমে ধৈর্য ধারণ বুঝেন মানে আমি আপনাকে খুব গালি দিলাম, আপনি আমাকে দিবেন না, আপনি বলবেন আল্লাহ তোমার উপরে বিচার দিলাম। আর কিসের প্রথম ধৈর্য? আপনার উঠানে আপনার স্ত্রী একটা বেগুন গাছ লাগিয়েছিল, প্রতিবেশীর একটা ছাগল বেগুন গাছ খেয়ে নিয়েছে, আপনার স্ত্রী 2 ঘন্টা ওয়াজ করলো, তখন ওর মরণ হয় না কেন, ওর ছেলে অন্ধ হয় না কেন, কানা হয় না কেন, শালা ভিক্ষে করে খাক, অথচ 5 টাকার বেগুন খেয়েছে। কোন কথা মনে বুঝতে পারলাম না। 5 টাকা দামের একটা বেগুন গাছ খেয়েছে, এর জন্য আপনার স্ত্রী কত অভিশাপ। আপনি মাঠ থেকে ঘুরে এসে আপনিও 2 ঘন্টা চালালেন। 4 ঘন্টা চালানোর পরে যখন কণ্ঠ ভেঙেছে, তখন বলছেন খালেদা থাক, এবার ধৈর্য ধারণ করো। এর নাম ধৈর্য নয়। ধৈর্য কি? প্রথমেই বেগুন গাছ খেয়েছে, প্রতিবেশীকে বলেন চাচি, ভাবি, আমি তো বেগুন গাছ লাগিয়েছি, আপনার ছাগলটা খেয়েছে, ঠিক মতো বেঁধে রাখেন আর যেন না আসে, এটাই আপনার উচিত ছিল, অথচ আপনি গালি দিলেন। ধৈর্য, শুধু ওয়াজ শোনেন, ধৈর্য যে কি জিনিস এটা আপনার জানা নাই। ধৈর্য কাকে বলে? আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি পাল্টা গালি দিচ্ছেন, এর নাম ধৈর্য নয়। বিশ্বাস করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার হয়ে কে গালি দিচ্ছে? তাকে ফেরেশতা। ধর্ম কোথায় শিখবেন আর কিভাবে শিখবেন? ওযুই জানেন না, ধর্ম তো বহুদূরের কথা। স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে এটাই জানেন না। গরু ছাগল যখন মিলন করে, তো আপনার মিলনটা স্ত্রীর সাথে ওরকমই, কঠিন ভাবেই বলতে হবে। আপনি এত কিছু জানেন, 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়, এটা জানা আছে আপনার? 100 টাকা 1 মাস পরে কয় টাকা হয়? কিভাবে? কোন ঔষধ কখন দিলে জমিনে 1 বিঘাতে 40 মণ ধান পাবেন, এটা আপনার জানা? না জানলেও জেনে নিচ্ছেন, কথা বুঝেননি মনে হয়। কিন্তু ওযু করা লাগে কিভাবে, সালাত আদায় করা লাগে কিভাবে, স্ত্রীর কাছে যেতে হয় কিভাবে, এটা জানার আপনার আগ্রহ নাই। আপনি কত বড় মুনাফিক! উল্টা আপনি ইসলাম বিদ্বেষী মনোভাব দেখান। আপনার এই এলাকার একটা যুবক যদি আজকে দাঁড়িয়ে রাখে, আপনি বলবেন 2 দিনের মুসল্লি হয়েছে, কালকেই তুই এই করেছিলি, আজকে দাঁড়িয়ে রেখে মুসল্লি হয়েছে। অমুকের ছেলে দাঁড়িয়ে রেখেছে, প্যান্ট টাকনুর উপরে পড়েছে, আপনাকে বলবে কি শিবির, জিএমবি। প্যান্ট টাকনুর উপরে পড়ে, ওটা শিবিরেরা পড়ে, আপনারা কি দেয়? আর আপনার বইয়েরই জ্ঞান নাই, ও তো খায়, পায়খানা করে আর দিন কাটায়। আপনার ছেলে দাঁড়িয়ে রেখেছে, আপনার স্ত্রী বলছে বেটা তোর দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে। ও একটা খান্নাস মহিলা একেবারে। ওর দাদি বলছে যে দেশের পরিস্থিতি খারাপ, বেটা দাঁড়িয়ে এখন ছেড়ে ফেল। কাকে ভালো বলবেন আপনি? একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে, আপনি উপহাস করছেন। আপনি ইসলামের দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি আল্লাহর দুশ্মন, আপনি নবীর দুশ্মন ছাড়া দ্বিতীয় কিছু না। এটা উৎসাহিত দিবেন, হ্যাঁ বেটা ভালো কাজ করেছিস, দাঁড়িয়ে রেখেছিস,
ইমানদারের কাজ। প্যান্ট টাকনোর উপরে উঠিয়েছিস, ইমানদারের কাজ। সালাত আদায় করিস, ইমানদারের কাজ। হালাল খাস, এটা ইমানদারের কাজ। বর্তমান সমাজটা ভালো মানুষকে দাম দিতে শিখেনি। এই লোকটা কষ্ট করে ভ্যান চালিয়ে খায়, একে দাম দেয় না। কষ্ট করে রুজি ইনকাম করে, হালাল ব্যবসা করে, তেল বিক্রি করে, ডিম বিক্রি করে খায়, একে দাম দেয় না। আর আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আমি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আমাকে সালাম দেয়। আর এই লোকটা 30 লক্ষ টাকা ইনভেস্ট করে তেল বিক্রি করছে, এর কোনো সালাম কালাম নাই। ও ব্যবসায়িক দোকানদার, অথচ হলো হালাল খুর, আর আমি কি খুর? আরে ঘুষখোর। আমি ঘুষ দিয়েছি, আমি হারাম খুর। সমাজটাই আজকে হারাম খুরের মর্যাদা দিচ্ছে, হালাল খুরের ভালো মানুষের মর্যাদাই নাই। আর আপনি মুসলিম দাবি করেন নিজেকে। আপনার এই এলাকার একটা হুজুর যদি ক্যানভাস করে, যদিও এই প্রচলিত গণতন্ত্র, প্রচলিত বস্তা বসা মতবাদ একেবারে নোংরা, যেটা মানুষ মারার কারখানা, হুজুর দাঁড়িয়েছে আর একটা আপনার মাস্টার ডিগ্রি পাস সাধারণ জেনারেল লোক দাঁড়িয়েছে, আপনি বলবেন এগুলি কি হুজুরের কাজ নাকি? বলছিলাম, কোথা থেকে কথা বললাম, যে মানুষ মারা যাওয়ার পরে কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কি তার ব্যাপারে কি সাক্ষ্য দিবেন। মানে সাক্ষ্য দিবেন মানে ওটা অন্তর থেকে আপনার চলে আসবে আসলে ভালো কিনা। কথা বুঝতে পারেননি? জি। এরপর নিকট আত্মীয়দের দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমার আত্মীয় মারা গেছে, এর থেকে আমাকে উত্তম পারিতোষিক দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো, আর এর উত্তম পারিতোষিক আমাকে দান করো, পরিশ্রমের ফল আমাকে দান করো। দোয়া শেষ। তারপরে মারা যাওয়ার সাথে সাথে বর্জনীয় কিছু কাজ আছে। কি? ও মারা যাওয়ার পরে এই দোয়াগুলি করলেন, তারপরে সাথে চাদর দিয়ে তাকে ঢেকে দিতে হবে। চাদর দিয়ে কি করে দিবেন? তবে হজ এবং উমরা করতে গিয়ে যারা মারা গেছে উমরা কালে মুহরিম, তাদের মুখ ঢাকা যাবে না। তারা তালবিয়া পাঠ করতে করতে বিচারের মাঠে উঠবে। আচ্ছা, এরপর কাপড় দিয়ে ঢেকে দিলেন। আপনার বাপ চাচা যে মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিবেন, কাপড় দিয়ে কি করে দিবেন? ঢেকে দিবেন। তারপরে নিকটাত্মীয়র আর একটা দোয়া বলবে, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাই ক্ষমা করো, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ যত হেদায়েত প্রাপ্ত ব্যক্তিকে মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে আমার বাপকেও মর্যাদা দেন। ওয়াখলুফহু আকিবিহি ফিল গাবিরিন, প্রতিপালক, আমার বাপ একাই মারা গেল, জীবিত থাকা অবস্থায় অনেক প্রতিনিধি ছিলাম, আমরা 2 ভাই 5 ভাই 7 ভাই ছিলাম, কত তার প্রতিনিধি ছিল, আজকে আমার বাপ একাই কবরে চলে গেল, আল্লাহ তুমি নিজে তার কবরে, তুমি নিজেই তার প্রতিনিধিত্ব করো। সুবহানাল্লাহ। দোয়া জানলে তো বলবেন আপনি, এমনিতেই কি এত কঠিনভাবে কথা বলছে আপনাকে? মাস্টার ডিগ্রি পাস আর 5 পাসের একটা হুজুর আপনার বাপের জানাজা করে, আপনার চাইতে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আপনি মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন, বিসিএস ক্যাডার, অথচ আপনার বাপের জানাজা পড়ছে জর্দাখুর ইমাম, এর চাইতে আর কি হতে পারে দুঃখ কথা? আপনার বাপের জানাজা করছে ক্লাস এই 5-8 পড়ে এমন হুজুর, অথচ আপনি মাস্টার ডিগ্রি পাস, কিন্তু আপনার এই জানাজার দোয়া জানা নাই, তাই তো আপনি পড়াতে পারলেন না। মূল আসল কাজটাই হলো না, আপনাকে দিয়ে হলো কি? শোনো এই ছেলে, তোমার বাপ গর্ব করে কি জানো? তোমার বাপ বলে আমাদেরকে, আমার ছেলে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার মেয়েটা প্রাইমারির মাস্টারনি, আমার ছেলে এত স্মার্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় 2-4 জন নারী লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করে তোমাকে নিয়ে, তোমার বাপ এভাবে গর্ব করে, কিন্তু তোমার বাপের লজ্জা নাই, শরম নাই, তুমি সালাত সিয়াম আদায় করো না, এর জন্য তোমার বাপের লজ্জা হয় না। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? গর্ব করে আমার ছেলে কি পেয়েছে, গোল্ডেন, কিন্তু লজ্জা হয় না তার ছেলে কি আদায় করে না, সালাত, এর জন্য তার লজ্জা হয় না। অথচ সেও মুসলমান আর তুমি তো মুসলমানই, গরু খাও, তুমি তো গরু খাওয়া মুসলমান। এইভাবে দোয়া করেন, বাপ মারা গেছে দোয়া করেন, মারা যাওয়ার পরেই দোয়া।
আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আখিবি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি। প্রতিপালক আমাদেরকে ক্ষমা করো, আমার বাপকে, আমার এই মৃত মানুষকে ক্ষমা করো, তার কবরকে আলোকিত করে দাও, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। মারা যাওয়ার সাথে সাথেই দোয়া, জানাজার দোয়া তো আরও আছে, সেটা সামনে আসছে। মারা যাওয়ার পরেই চাদর দিয়ে ঢেকে দিয়ে নিকট আত্মীয়রা এই দোয়া করবে কি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আখিবি ফিল গাবিরিন ওয়াগফির লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়া নাওবির লাহু ফিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি। আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, এই মৃত ব্যক্তি যত প্রতিনিধি ছেড়ে চলে গেল আল্লাহ তুমি তার প্রতিনিধিত্ব করো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে আলোকিত করো, আল্লাহ এই মৃত ব্যক্তির কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ এই মৃত ব্যক্তিকে তুমি মর্যাদা দাও, যাদেরকে হেদায়েত দিয়েছিলে সেই হেদায়েত প্রাপ্তদের মধ্যে একেও মর্যাদা দাও। সুবহানাল্লাহ। এতখানি দোয়া করলেন শুধু চাদর দিয়ে ঢাকার সাথে সাথেই। জানাজার দোয়া তো আরো রেডি আছে। আচ্ছা, এই তো দোয়া হয়ে গেল। এরপরে মৃত মানুষের জন্য 5টি কাজ, বলতে গেলে 6টি কাজ দ্রুত করবেন। কয়টা? 6টা। আপনার আত্মীয় বাপ চাচা ফুপু মারা গেছে, 6টা কাজ দ্রুত করবেন। প্রথম যেই কাজ করবেন, ঋণ পরিশোধ আগে করে দেন। প্রথমে ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধ করবেন কি করে? আপনি খুব খুশি, কেন? আপনার জামাই ব্যাংকে চাকরি করে। বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে, 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়েছে, আমার জামাই এখন গুলশানে বাড়ি 5 তলা, 3টা প্রাইভেট, 2টা আপনার এই কি মোটরসাইকেল দামি দামি, এগুলা 5টা বড় বড় ব্যবসায়িক, সব ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা, গর্ব করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলছে, সাহাবারা বলছেন এটা জানাজা করে দেন। তবে হাল আলাইহে দাইনুন, আচ্ছা এর কি ঋণ আছে? বলছে হ্যাঁ আছে। সাল্লু আলা সাহিবিকুম, তোমরা জানাজা করাও। ঋণগ্রস্তের জানাজা আমি করাবো না। মানে ঋণগ্রস্ত থাকলে তার জানাজাই নাই, অথচ আপনি খুব খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন, খুব খুশি আপনি, আপনার জানাজাই নাই শরীয়তে। 6টা জিনিস দ্রুত করেন। 1, ঋণ পরিশোধ, তারপরে জানাজার প্রস্তুতি নেন, না হলে জানাজা হবে না, বোঝেননি মনে হয়। একটি সিস্টেম আছে, সেটা কি, মারা যাওয়ার সাথে সাথে যদি কেউ বলে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম ঋণ পরিশোধের, তখন জানাজা হতে পারে। কিন্তু ঋণ পরিশোধের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শরীয়তে কিসের অনুমতি নাই? আমার কথা বুঝতে পারেন? দেখেন প্রায় ঋণগ্রস্ত, প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে আছে, এই ব্যবসায়িক ওই ব্যবসায়িক, ওর মোটরসাইকেল ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, বেকুব ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে। আরে বেকুব, তুমি কুড়ে ঘরে থাকো, কোনোদিন হারাম খাবা না। এই যুবক, কালকে থেকে ভিক্ষা করবা, তাও সুদী অর্থনীতির সাথে তুমি লেনদেন করবা। ভিক্ষা করবা কেন? তোমার এত শক্তি, আল্লাহ তোমাকে হাত পা চক্ষু কর্ণ দিয়েছে, মানুষের বাড়িতে কাজ করো, কাজ করবে 1 বছর করে করে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করবা। 3 লক্ষ টাকা দিয়ে বকরির খামার করো, বকরি বিক্রি করে গরুর খামার করো, গরু বিক্রি করে বড় ব্যবসায়িক হও। ব্যবসা বড় হলেই আল্লাহ তোমাকে রিজিক দিবে। এইভাবে দিন দিন বড় হতে হয়। অথচ তুমি ভুল পন্থায় আছো, তুমি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হতে চাচ্ছ। বিশ্বাস করো, তুমি ধ্বংস হবা, তোমার বাপ তোমার জাতি ধ্বংস হবা। 3 শ্রেণীর মানুষ ভিক্ষা করে খাবে, আজ হোক আর কাল হোক। 3 শ্রেণীর মানুষের ভিক্ষা করা লাগবে। 1, যারা জেনাকার। 2, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে। 3, যারা হারামখোর সুদখোর। এই 3 শ্রেণীর মানুষ আজ হোক আর কাল হোক ভিক্ষা করবেই। ও না হলে ওর ছেলে, না হলে ওর বংশের কেউ ভিক্ষা করবেই। 3টা আশ্চর্যজনক পাপ আছে। 1, যে সুদখোর, সে আজ হোক কাল হোক ভিক্ষা করে খাবেই। 2, যে জেনাকার। 3, যে পিতা মাতার অবাধ্য সন্তান, আজ হোক আর কাল হোক সে ভিক্ষা করবেই, হয় সে না হলে তার বংশের কেউ। কথা মনে বুঝতে পারলাম না। ঋণ নিয়ে খুব খুশি আপনি, অথচ আপনার জানা যায় নাই। 6টা কাজ দ্রুত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জিনাজা, তাড়াতাড়ি জানাজা সম্পন্ন করো। ফাইন তাকু সলেহাতান, যদি সে কি হয়, সলে হয়, ফাখাইরুন, এটা কল্যাণজনক। তুকাদ্দিমুনাহা, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও।
ওই একু সিওয়া যালিক, আর যদি খারাপ হয়ে যায় ফাসাররন, তাহলে তো অকল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু বলছেন খারাপ মৃত মানুষের প্রভাব জমিনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু বলছেন খারাপ মানুষ যতক্ষণ জমিনে থাকবে মরা অবস্থায়, ওই জমিনে বরকত আল্লাহ উঠিয়ে নেবেন, গাছে ফল হবে না, পরিবারে সংসারে বরকত হবে না। এই জন্য তাড়াতাড়ি খারাপকে পুঁতিয়ে দিতে হবে। তো যাও না হলা আন রিকাবিকুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন কি ঘাট থেকে তাড়াতাড়ি খারাপ লোককে দাফন করো। অধিকাংশ মানুষই জানা যায় না যে খারাপ না ভালো, জানতে পারেন না, জানাই যায়, এটা তো ওপেন ব্যাপার, গোপন সেটা আন্দাজ করার দরকার নেই। আপনার সমাজে কে জেনাকার, মদখুর, ঘুষখুর, সুদখুর আপনি জানেন না, মরার সাথে সাথে দেরি নেই, তাড়াতাড়ি। আর জানাজা ব্যাপার আর একটা সতর্কতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাবিরা গুনাহগারের জানাজা করতেন না, যেমন ঋণগ্রস্ত, ডাকাত, চোর, জেনাকার, মদ পানকারী, এদের জানাজা কি করতেন না। এখন এই গতিতে ফাতাওয়াফাউ আলাল ঈমান, আল্লাহ যাদেরকে মৃত্যু দিবা ঈমান সহকারে মৃত্যু দিবা, আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই মৃত ব্যক্তির উত্তম প্রতিদান আমাদেরকে দাও, আমাদেরকে বঞ্চিত করো না, আর এরপর আমাদেরকে পরীক্ষায় ফেলো না। তাকে যদিও পরীক্ষায় ফেলো, আমাদেরকে ফেলো না, দোয়া করছেন। আর তার জন্য আগে তো ক্ষমার দোয়া চাইলেন। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন হাফিজতু মিন দুআইহি, আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খালেস ভাবে মায়েতের জন্য দোয়া করলেন, আর আমি ওই দোয়াটাই মুখস্থ করে নিলাম। খালেস দোয়া মায়েতের জন্য রাসূল করলেন কিভাবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলুল জান্নাহ ওয়া আযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। সুবহানাল্লাহ, কি বললেন আপনি? রাসূল সাল্লাল্লাহু বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু লাহু দুআ, মাইয়াতের জন্য যখন তোমরা জানাজার সালাত আদায়ের জন্য দাঁড়াবে তখন খালেস অন্তরে দোয়া করো। আর বাংলাদেশের হুজুররা দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে এটা হুজুরের ট্র্যাডিশন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্র্যাডিশন কি, জানাজার সালাতের ভিতরে দোয়া চলবে, বুঝেননি মনে হয়। আর বাংলাদেশের ট্র্যাডিশন কি, পোতার পরে, না বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন জানাজার সালাতে দাঁড়াবা সালাতের ভিতরে দোয়া করো। কি বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই মাইয়াতকে ক্ষমা করো, ওয়ারহামহু, রহম করো, দয়া করো, ওয়াফু আনহু, নিরাপত্তা দাও, সুস্থ রাখো, ওয়াকরিম নুজুলাহু, সম্মানজনক অতিথিয়তা প্রদান করো, ওয়াসসি মাদখালাহু, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। তারপরে কি, ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহ তাকে ধৌত করে দাও বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা। ওয়া নাক্কি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস, তুমি ওইভাবে তার পাপকে ধৌত করে দাও যেভাবে ময়লা কাপড় সাদা করে দাও। সুবহানাল্লাহ। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে যেই থাকার ঘর ছিল তার চেয়ে উত্তম ঘর দাও। ওয়াহালান খায়রাম মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল সেই পরিবার দাও, উত্তম পরিবার দাও। ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়াতে যেই সাথী ছিল তার চেয়ে উত্তম সাথী দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, আল্লাহ মায়েতকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে বাঁচিয়ে দাও। ওয়াইদহু মিন আযাবিন নার, তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। কত দোয়া আপনি করলেন, এদেশের হুজুর দোয়া বুঝলো না। বিবাহ পড়ানোর পরে যেই দোয়া করে এদেশের হুজুর, মানুষকে মাটি দেওয়ার পরে একই দোয়া করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের পরে অন্য দোয়া, মাটি দেওয়ার অন্য দোয়া। কবরে জানাজার পদ্ধতি দোয়া হলো, তাই না? জানাজা শেষ, এরপরে কি, জানাজা বহন করবেন, পুরুষের এই দায়িত্ব, নিকটাত্মীয় তারা বহন করবে। রাসূল বলছেন ইজারায় তুমুল জানাজা ফাকুমু, যখন জানাজা তোমরা দেখবা দাঁড়িয়ে যাও। ফামাং তাবিয়াহা, আর যারা সাথে সাথে যাচ্ছে ফালা ইয়াকুদ হাত্তা তুজা, আর যারা সাথে সাথে যাচ্ছে তারা বসবে না কতক্ষণ জানাজা কবরে নামানো পর্যন্ত, এটা শরীয়ত। আচ্ছা, এরপর জানাজা চলে গেল, কবর, এখন কবর দাফন দিবেন। রাসূল বলছেন যে জানাজা তোমরা নামাও পায়ের দিক থেকে। কবরে মৃত ব্যক্তি কোন দিক থেকে নামাবেন? পায়ের দিক থেকে। হাদা মিনাস সুন্নাহ, সাহাবারা বলছেন এটা কি সুন্নাহ। পায়ের দিক থেকে নামালেন, ঢেকে দিলেন। আমাদের সেনা কোন দিক থেকে? পশ্চিম থেকে। হ্যাঁ, উল্টা দিকে, উল্টা দিকে। পায়ে ওদিক থেকে না, আমার মাথা আসবে জি, পায়ের দিক থেকে রেখে কবরে নামায়। জি, এটা সুন্নাত নাই। জি, নামিয়ে দিলেন। মুসনাদে বাজ্জার
হাদিসটা স্মরণ হচ্ছে না। সাহাবারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে রাখা হয়েছে ডান কাতে, আমরা রাখি চিৎ করে মাথাটা শুধু ঘুরিয়ে দিয়ে। ধর্মের নামে প্রতারণা। কবরে লাশ রাখবেন কিভাবে? আপনি ডান কাতে শুয়ে থাকেন না, ডান কাতে শুয়ে থাকেন তো, ডান কাতে যেভাবে শুয়ে থাকেন ওইভাবে আপনার বাপ চাচা খালুকে শুয়ে দিবেন কবরে, ডান কাতে কবর। না বুঝেননি মনে হয়? ডান কাতে, আপনি ডান কাতে শুয়ে থাকেন না, কবরে দিবেন ডান কাতে ওইভাবেই। মানবে না মানে এখানেই তো মুসলমানের পরিচয়। শরীয়ত মানতে হবে, তাহলেই মুসলিম। নিজের ইচ্ছা মতো চলা যাবে না। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। বাপ দাদার দোহাই বাদ দেন, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে। বাপ দাদাকে চলতে হবে কোরআন হাদিস দিয়ে। এই জন্যই তো বাপ দাদা আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলামি করেন, রাসূল সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ডান কাতে শুয়ে দিয়ে ঢেকে দিলেন। কবর উঁচু করবেন না বেশি, স্বাভাবিক। অনেকে পানি দিয়ে লেপন করে দেন, জি না, পানি এমনিতে ছিটিয়ে দিতে পারেন যাতে ধুলিকণা উড়িয়ে নিয়ে যেতে পারে, বিভিন্ন প্রাণীরা কি মাটি খামচিয়ে তুলতে না পারে। ঢেকে দিলেন। এরপরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজের দোয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তবে আমাদের দেশে কি চালু হয়েছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারে স্পষ্ট বিদাত। কোরআন মাজিদের আয়াত, হুজুর দলিল দিচ্ছে, আরে কোরআন মাজিদের আয়াত, তো কোরআন মাজিদের আয়াত তুমি বুঝলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেনি? আরে কোরআন মাজিদের আয়াত। তা আমি বললাম যে কোরআন মাজিদের আয়াত, পেশাব পায়খানায় ঢোকার সময় কোন দোয়া বলেন? তো ওই যেটা বললাম। তা আমি বললাম রাসূল বলছেন কোরআনের একটা হরফ পড়লে কত নেকি? 10 নেকি। তাহলে টয়লেটে ঢোকার সময় কোরআন পড়ে ঢুকবো? বুঝেন নে? দোয়া পড়ে টয়লেটে ঢুকলে নেকি হবে এরকম হাদিস নাই, ওটা বিধান। কিন্তু কোরআনের আয়াত যদি পড়ি তাহলে অক্ষর প্রতি কয় নাকি? এটা তো শরীয়ত। তাহলে টয়লেটে ঢুকবো ওই ক্লাস পড়ে? শরীয়ত আছে না। যখন যেখানে যেই দোয়া দিয়েছেন তখন সেখানে সেই দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলেননি মিনহা খালাকনাকুম, এটা বলেননি। হুজুরের কাছে শয়তান ওহী করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চূড়ান্ত, বিসমিল্লাহ বলে মাটি দিবেন, মাটি শেষ, এরপরে দোয়া হবে আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতু। বলতে থাকেন আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতু, আল্লাহকে ক্ষমা করো, এ মায়েতকে দৃঢ় রাখো। শেষ। কবর সম্পর্কে অনেক প্রচলিত শিরক আছে। কবরে বাতি জ্বালানো শিরক, আগরবাতি জ্বালানো শিরক, সামিয়ানা টাঙানো শিরক, কবরের দিকে সালাত আদায় করা শিরক, কবরে মানত করা শিরক, কবরে সেজদা করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরের কাছে গিয়ে কিছু চাওয়া শিরক। এগুলি কবর থেকে আপনি বিরত থাকেন। কবর অনেক বেদাত আছে। কবরের দেওয়ার সাথে সাথে আপনি মিষ্টি বিতরণ করছেন, এটা বেদাত। কবরে পায়ের দিকে সূরা বাকারা, মাথার দিকে ক্লাস ফালাক নাস, নাসর, কদর এগুলি পড়ছেন, এগুলি বেদাত। কুলখানি করা বেদাত, কোরআন খানি করা বেদাত, মানুষ মরার 40 দিনে 40 করা বেদাত। কত যে বেদাত আছে, এগুলি বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। মানুষ মারা গেলে অভিভাবক সন্তানের জন্য মোটামুটি 3টা কাজ। কয়টা? মানুষ, আপনার বাপ মারা গেছে, সন্তান হিসেবে 3টা কাজ। এক, দান সদকা করবেন বেশি বেশি। এক মহিলা বলছেন আল্লাহর নবী নাউমিয়া উফতুলিতাত নাফসুহা, আল্লাহর নবী এক মহিলা বলছেন আমার মা হঠাৎ করে মারা গেলেন, ওয়ালাউলা যালিক, যদি হঠাৎ করে মারা না যেতেন লা তাসাদ্দাকাত, তাহলে সাদগা করে যেতেন। আফায়ুজিউ আন আতাসাদ্দাকা আনহা, আল্লাহর নবী আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদগা করি তিনি নেকি পাবেন না? হ্যাঁ, রাসূল বলছেন হ্যাঁ অবশ্যই পাবেন। তার মানে বোঝা গেল আবু দাউদের হাদিস 2882-83 নম্বর হাদিস, যে মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে সন্তান বাপ মায়ের পক্ষ থেকে কি করবে? সাদাকা করবে। এই 40 খাওয়াবেন না, বিদাত। আপনি মসজিদ মাদ্রাসায় ফ্যান, অজুর ব্যবস্থা করে দেন, টিউবওয়েল অজুখানা করে দেন, ফ্যান কিনে দেন। মানুষ অজু করবে যতদিন আপনার বাপের কবরে নেকি ঢুকবে ততদিন। সুবহানাল্লাহ। কাজেই 1 নম্বর দান করবেন বেশি বেশি। 2, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ বিচার মাঠে আপনার বাপকে জান্নাতের ডিগ্রি দিবেন, ডিগ্রি। আপনার বাপ বলবে আল্লাহ এর কি, এত নেকি তো আমি করিনি। তখন আল্লাহ বলবেন তোমার সৎ সন্তান তোমার জন্য বেশি বেশি দোয়া করেছিল, তাই তো তুমি জান্নাতুল ফেরদাউসে উঠে গেছো। এই জন্য আপনার বাপের জন্য বেশি বেশি দোয়া। 1 সাদাকা, 2 দোয়া, 3 সামর্থ্য থাকলে আপনার বাপের জন্য হজ করে দিবেন। হজ কবুল হলে আপনার বাপ জান্নাত যাবে ইনশাল্লাহ। 3টা
এর বেশি নয় শরীয়ত। বেশি বেশি কি দোয়া, বেশি বেশি সাদাকা, আর কি সামর্থ্য থাকলে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে এবং পরে যেগুলি শরীয়ত আছে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমাদেরকে সেইভাবে শরীয়ত পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের ইসলামী জালসায় যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। আজকের ইসলামী জালসায় যত মা বোন নারী পুরুষ এসেছেন আল্লাহ তুমি প্রত্যেককে সঠিক ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করো। যাদের বাপ মা মারা গেছে তাদেরকে ক্ষমা করো, যাদের বাপ মা অসুস্থ আছে আরোগ্যতা দান করো। প্রতিপালক আমাদের মধ্যে যারা ছাত্র সমাজ, যুবক যুবতী, শিক্ষক শিক্ষয়িত্রী, যারা ব্যবসায়িক, যারা চাকরিজীবী, যারা কৃষক, আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস বরকত রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সমুদ্র সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।